আজকে আমার রেসিপিতে ঝাল ঝাল মুরগির মাংসের তরকারি ছিল। তো আমি আজকে মুরগির মাংসটাকে ভিন্নভাবে রান্না করব। কিভাবে রান্না করি চলেন দেখি। একটা কড়াই গরম করে এর মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। এটা ছিল সাদা তেল। তো আজকে আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি 2 কেজি ওজনের। ব্রয়লার মুরগি কিন্তু একটু ভেজে নিলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আমি এখন মুরগিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। মুরগিটাকে কিন্তু অনেক কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মুরগির যে জুসি ভাব থাকবে সেটা চলে যাবে। এর জন্য একটু হালকা করেই ভেজে নিতে হবে। এখন আমি একে একে করে সবগুলো মাংস ভেজে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু ভীষণ মজার হয় এভাবে ভেজে রান্না করলে, না হলে কিন্তু মাংসগুলো গলে যায়। যেহেতু ব্রয়লার মুরগি এটা কিন্তু নরম হয়ে থাকে, এর জন্য একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এই মুরগিতে আলু ব্যবহার করব। এর জন্য আমি আগে থেকে আলু কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমার আলু ভাজা শেষ, আমি উঠিয়ে রেখে দিয়েছি। আর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে সেই বাকি তেল দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, কিছু গোটা জিরে আর দিয়েছি সাদা এলাচ 3টা। তো এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আদা রসুন অ্যাড করছি। এখানে রসুন দিয়েছি 1 টেবিল চামচের মতো আর আদা দিয়েছি 1 টেবিল চামচের মতো। আমার কিন্তু এই চামচটা ছোট, তো মনে হতে পারে আমি 2 টেবিল চামচ করে দিয়েছি। তো 1 টেবিল চামচ পরিমাণ ছিল। এখন আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলা অ্যাড করার আগে চেষ্টা করবেন সামান্য জল অ্যাড করার জন্য, তাহলে কিন্তু গুঁড়া মশলা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে আমি 2 চা চামচের মতো হলুদ দিয়েছি আর 3 চা চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 3 চা চামচের মতো। তো এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর উপরই কিন্তু তরকারির টেস্ট নির্ভর করে, তো চেষ্টা করবেন ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো মুরগির মাংস কষানো ওর জন্য আমি এখানে হালকা একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রান্না করব মুরগির মাংসকে 5 মিনিটের মতো। তো এই তো আমার মাংসে কিন্তু জল ছেড়ে দিয়েছে মাংস। তো এর পর্যায়ে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা খুলে কিন্তু বারবার নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মুরগির মাংস নিচে লেগে যাবে। আমি এরকম করে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসটাকে। আমার মাংসটা কিন্তু কষানো শেষ। তো এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি লবণ অ্যাড করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগেও মাংসে কিন্তু আমি লবণ দিয়েছিলাম ভাজার সময়। এখন এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে জল দিয়ে দিচ্ছি। তো এটা আমার কিন্তু গরম জল ছিল। তরকারিতে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো আসে। তো এখন ঢাকা দিয়ে আমি বলক আসা পর্যন্ত রান্না করব। এই তো আরও 5 মিনিট পর কিন্তু আমার বলক চলে আসছে। দেখেন কি সুন্দর কালার আসছে, দেখেই কিন্তু একদম জিভে জল চলে আসতেছে। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 2 চা চামচ আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি 8টা-9টার মতো এখানে কাঁচামরিচ অ্যাড করেছি, এটা ফ্লেভারের জন্য। তো আমার রান্নাটা কিন্তু শেষ। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। শীঘ্রই আরেকটা রেসিপি নিয়ে হাজির হব।